এটা হলো আজকে ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টের রেসিপিটা শর্ট ভিডিওতে তুলেছি, সেজন্য দেখে নেবে। তো এই চিড়ের পোলাও করলাম অনেক দিন পরে, ক্যাপসিকাম, বিন, তারপরে গাজর, আলু, যা যা দেওয়া হয়, ওই মটরশুঁটি সব দিয়ে। তো এটাই হলো আজকে ব্রেকফাস্ট। ওই যে চা, সকালে একবার লিকার চা খেয়েছি, এখন এই চিড়ে পোলাওর সাথে দুধ চা করলাম। চাটা দুধটা কম হয়ে গেছে, বল কাইলা। তো এই যে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্না করব। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আমি হাত দিয়েই খাই দেবো, চামচ আনবো না। হয়ে গেছে কথা। ভালো হয়েছে, আমি হাত দিয়েই খাই, থাক, চামচ আনবো না। ও মা, আসবা তো, গরম গরম খাওয়া হয়েছে। তো আজকে রান্না করলাম শুক্তো, কাঁচকলা, উচ্ছে, আলু, তারপরে বেগুন দিয়েছি, একটু কুমড়োও দিয়েছি। জানি না কুমড়ো শুক্তোতে মনে হয় দেয় না। তো এখন শুধু এর মধ্যে পেঁপে আর একটু সজনে ডাঁটা হলে একদম পুরোপুরি কমপ্লিট হতো, বাকি সবই দিয়েছি। তো এখন শুক্তোটা রেডি হয়ে গেছে। আর ইন্ডাকশানে ওদিকে ভাত বসিয়েছি, ওই ইন্ডাকশানের আওয়াজটাই হচ্ছে। আর তো এবারে একটা তরকারি করব, সোয়াবিনের তরকারি, কারণ অন্য যা সবজি আছে ও রান্না করলে ওরা খাবে না, সেজন্য ওই বিন আছে, শিম আছে, বেগুন আছে, তো এগুলো তো খাবে না তরকারি করলে, আর তো ওই জন্যই সোয়াবিনই করতে হবে। তো চলো এখন শুক্তোটা নামিয়ে নিই, তারপর সোয়াবিনটা বানাবো। সোয়াবিনটা আমি যেখানে ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে এই বাড়িটার মধ্যেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন এই তরকারিটা নামিয়ে নিই। তো এখানে জিরে আদা বাটা, যেটা ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা দিয়েছি, 1 চামচ মতো ভর্তি। তারপরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো এমনি এরকমভাবে বানিয়ে দিয়েছি। টমেটো পেস্ট আজকে আর দিইনি। তো এবার দেখো কি সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল বেরোচ্ছে। আর জিরে আদা বাটা, ওটার মধ্যে তো সবই আছে, জিরে আদা কাঁচা লঙ্কা। তো ওটা মশলা করে একবারে আমি ফ্রিজে রেখে দিয়েছি বলে আমার রান্না করতে এখন বেশ ঝটপট রান্না হয়ে যাচ্ছে, মশলা আলাদা করে করতে হচ্ছে না। ওই 4-5 দিনের মতো করে রেখেছি। আর এই যে সোয়াবিনটা ভেজে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখনই ভাতটা নামাবো, ভাত হয়ে গেছে। তো এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি সোয়াবিনের সাথে। আর সোয়াবিনগুলোকে সেদ্ধ করার পরে আমি মাঝখান থেকে ছোটো ছোটো ভাগ করে নিয়েছি, কারণ যেহেতু কড়াইতে রান্না করছি। আর আলুগুলোকে একটু ছোটো ছোটো দিয়েছি আজকে। আর কুকারে করলে সোয়াবিন আমি আর ছোটো ছোটো ভাগ করি না, গোটাই থাকে। আর আলুগুলো একটু বড় বড় দিয়ে দিই। ভেবেছিলাম মটরশুঁটি দেবো, তারপর দেখলাম থাকুক, মটরশুঁটি আর দেবো না। এই সোয়াবিনের তরকারি, আর এই যে এখানে শুক্তো হয়ে গেছে। তো এই রান্না করলাম আজকে, আর এখন আর কিছু করবো না। আর সেদ্ধ তো প্রতিদিনই থাকছে, হয় উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, সেদ্ধটা থাকছে, নয়তো টমেটো পোড়া বা টমেটো সেদ্ধ, এরকম। ঠিক আছে, তো চলো এখন এর মধ্যে জল দিয়ে দিই। জল দিয়ে এবারে ঢাকা দিয়ে চলে যাবো, ব্যাস সিমে রেখে দেবো। তারপরে আবার গোপাল মিষ্টুকে আনতে যেতে হবে 12:30টার সময়, 12:30টায় ছুটি। দেখো যেটুকুনি জল দেওয়া দিয়ে দিয়েছি, এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, মাখা মাখা তরকারিটা হয়ে যাবে। এর মধ্যে ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ভাবছি। হ্যাঁ, দিয়ে তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, চিরবো না, গোটাই দিয়ে দিই। এই যে লাল লাল লঙ্কাগুলো উঠছে খালি। 4টে কাঁচা লঙ্কা নিলাম। তো এই যে, চলো এখন এগুলো ধোয়া লঙ্কাই, হ্যাঁ, ওই জন্য আর ধোতে লাগবে না। চলো এবারে এই 4টে লঙ্কাই থাকুক। তো ঢাকি দিয়ে এবার তো চলো লো ফ্লেমে হয়ে যাবে আস্তে আস্তে, একদম লো ফ্লেম করে দেবো। আর এই যে এখন এই ভাতটা গালবো, ভাত হয়ে গেছে। আমি আজকাল উল্টোপাল্টা ভাষা ইউজ করছি। স্কুল থেকে নিয়ে আসলাম, গেমস খেলুন।
কি পেয়েছো? কার বার্থডে ছিল? কি পেয়েছো? হচ্ছে পেন্সিল ইরেজার আছে, এই জেমস। আর এইটা হচ্ছে পেন্সিল ব্যাগ, তাই তো? এই যে এইটা পেয়েছে। দেখো দেখো, দাও ইরেজার পেন্সিলটা দাও কেমন দেখতে দেখি। এটা জেমস। হ্যাঁ জেমস। বাহ, পেন্সিলটা গ্রিন কালার, বেশ ভালো তো। আর হচ্ছে ইরেজার আছে আর শার্পনার দিয়েছে। একদম সেম। আর পেন্সিল ইরেজার, বাহ ভালো। শার্পনার দেন। সারা বছর ধরে যা জিনিস পায় সেই তার জন্য আর গোপালের জিনিস কিনতেই হয় না, তাই না? এক গাদা পেন্সিল বক্স, এক গাদা পেন্সিল ইরেজার সব ভর্তি, সব বক্সে বক্সে করে রেখে দেয়, কাউকে দেয় না। তুমি যখন ছোট ছিল তুমিও পেয়েছো, এখন বড় হতে হতে উঁচু ক্লাসের দিকে যখন যায় তখন আস্তে আস্তে এগুলো কমে যায়, এগুলো ছোটদেরকে বেশি দেয়। খেতে ইচ্ছা করছে, আগে ফ্রেশ হও তারপরে রাখো। অনেকদিন জেমস খায় না তার জন্য রাখো, দুজনে একসাথে ভাগ করে খাবে। ব্যাগ রেখে দে, ব্যাগ রেখে দে। এই যে মোমবাতির ফোঁটা পড়েছে ব্যাগের মধ্যে। তো চলো এখন ওদেরকে স্নান করাবো। তো আমার চুলগুলোর কি অবস্থা দেখ মনা, আমাকে তো কেমন লাগছে রে। সামনে হেনা দিলে এরকম হয়, অনেকদিন হেনা না দিলে চুলের পরিস্থিতি এইরকম হয়। দেখো সামনে দিয়ে কটা লাল, মানে সেই গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। আরও একবার দুবার হেনা দিলে তবে কালারটা অ্যাডজাস্ট হবে। তো যাই হোক, কিছু করার নেই, আবার কদিন পরে আবার হেনা দিলে ঠিক হবে। তো এখন ওদেরকে ফ্রেশ করাবো, স্কুল থেকে নিয়ে আসলাম। এই যে এখন ওদেরকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে তারপর রান্নাবান্না তো হয়েই গেছে, আর কোনো ঝামেলা নেই, ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট। এখন আমি ভিডিওটা আপলোড হয়ে গেছে, থাম্বনেলও বানিয়ে রেখেছি, ভিডিওটাকে পাবলিশ করবো ঠিক দুপুর 2টোর সময়। তারপরে বিশ্রাম করতে পারবো আজকে, ঠিক আছে? তো এই রাতে ভিডিওটা এডিট হয়ে গেলে একদিকে খুব সুবিধে, আমার পরের দিনকে টেনশনটা কম থাকে, ঠিক আছে? তা তোমাদের দাদা বাড়িতে নেই, ও গেছে কৃষ্ণনগর, আসতে দেরি হবে, গাড়ির কাজ করাবে, গাড়ির এসিটা কাজ করছে না, এসি ভালো কাজ করছে না, তো এসিটা ঠিক করাবে। তো এখানে ডালের জন্য আমি তেলের মধ্যে দিয়েছি সর্ষে, কালো জিরে, শুকনো লঙ্কা, আর এখানে ওই যে ওরা কাটছে ডালটা, মানে ডালটা করার কথা ছিল না, এখন ডালটা করে নিলাম। আর টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এটাকে এই ডালের মধ্যে দিয়ে দেবো। বাবা রে বাবা, ইয়ার বলেছি। তো দেখো এই যে ডাল, এই ডালটা আমার এত ভালো লাগে। তো এবার ফুটে উঠলে নামিয়ে নেবো, সবই দেওয়া আছে, ঠিক আছে? তো আর একটুখানি জল দিই তাহলে। তো এই যে সোয়াবিনটা এরকম বানিয়েছি মাখা মাখা করে, হ্যাঁ, তো ওই জন্যই ডালটা আরও করলাম। তো আর শুক্তোটা তো দেখেছো, দেখিয়েছি সোয়াবিনটা এরকম করেছি, বেশ এরকম কষা কষা সোয়াবিন বেশ ভালো লাগে। আর এই যে শুক্তো, ঠিক আছে? আর ওই জন্য দেখলাম একটু ডাল করে নিই, ডালটা এবার নামিয়ে নেবো। ডালটা এই যে ফুটছে, হয়ে গেল ডাল। তো বন্ধুরা আজকে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো করেছি, তো তার জন্য আর কি। তো আমি অন্য দিনকে আগেই করে ফেলি, তো আজকে আমি বাকি রেখে দিয়েছিলাম। তো দেখো গ্যাস স্টোভটাকে আজকে ভালো করে একটুখানি লিকুইড দিয়ে স্পঞ্জ দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে আমি দিনের বেলা একটু জল দিয়ে এমনি কাপড় দিয়ে মুছে নিই, মানে ভিজে কাপড় দিয়ে আর কি। আর রাতের বেলার দিকে এরকম ভালো করে পরিষ্কার করে মুছে রাখি, নয়তো স্প্রে দিয়ে মুছে রাখি আর কি পরিষ্কার করে। আর যদি দিনের বেলায় ভালো করে এরকম ক্লিন করে নিই, তাহলে রাত্রেবেলার দিকে ওই কিচেন ক্লিনার আছে সেটা স্প্রে করে মুছে নিই। কিন্তু একবার এভাবে আমি পরিষ্কার অবশ্যই করি, তার কারণ রান্নাবান্নার পরে এভাবে একবার পরিষ্কার করে নেওয়া অবশ্যই দরকার। তো এভাবে পরিষ্কার করলে গ্যাস স্টোভটা সবসময় চকচকে পরিষ্কার থাকে।
আর এছাড়া এমনিতে আমাদের কিচেনে সমস্ত কিছু ক্লিন রাখার জন্য কিন্তু কিছু ছোট ছোট অভ্যাস আমাদের থাকা দরকার। যে অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে বা আমাদের মধ্যে যদি সেই হ্যাবিটগুলো থাকে তাহলে কিন্তু আমাদের কিচেন সবসময় পরিষ্কার থাকবে বা কিচেনের প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিন থাকবে, একদম কোনো রকম তেল চিপচিপে ছাড়া আর কি, যেটা কিন্তু আমাদের নিজেদের কাছেও ভালো লাগে না। যে একটা মশলার কৌটো ধরছি সেটা যদি একদম আঠা আঠা টাইপ তেল চিপচিপে হয় সেটা মোটেও ভালো লাগে না। সেটা আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে মেনটেন করব। তো আমরা যদি মনে করি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কিচেন থাকবে, প্রতিটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেটা কিন্তু পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে মেনটেন করছি। তো দেখো রান্নার পরে কিন্তু আমাদের এই যাদের কিচেনে বিশেষ করে চিমনি নেই তাহলে কিন্তু ওই ধরো রান্নার ঝাঁজ যতই আমরা কম আছে রান্না করি না কেন একটু ঝাঁজ উড়বেই। সেটা ওই ধরো রান্নার আশপাশে যে গ্যাস স্টোভের আশেপাশে জায়গাতে ওই ঝাঁজটা বসে যায়, প্লাস যে জিনিসপত্রগুলো থাকে তার মধ্যেও ওই রান্নার ঝাঁজটা উড়ে গিয়ে বসে, যার জন্য কিন্তু আমাদের ওই গ্যাস স্টোভের আশপাশের জায়গাটাও যেরকম একটা নোংরা হয়ে যায় আমরা বুঝতে পারি না, তার সাথে সাথে জিনিসপত্রগুলোও কিন্তু একটা আঠা আঠা ব্যাপার চলে আসে। ফলে কি হয়, ওর মধ্যে যখন ধুলোবালিগুলো এসে বসে তখন জিনিসগুলো দেখতে ডাল ডাল হয়ে যায়, নোংরা নোংরা দেখতে লাগে, যেটা কিন্তু একদম ভালো লাগে না। তো সেটা যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের যেগুলো একটু ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ রান্নার পরে যে কোনো দিনে একবার অন্তত এরকম ভালো করে গ্যাস কাউন্টার টপটা ক্লিন করা, গ্যাস স্টোভটাকে এভাবে ক্লিন করা, আর গ্যাস স্টোভের নিচের অংশটাও কিন্তু ক্লিন করতে হয়। তার না হলে আমরা যখন রান্না করি তো ওই নিচের অংশটাতেও কিন্তু অনেক সময় এটা ওটা চলে যায়, আর এমনিতেও না পরিষ্কার করলে কিন্তু একটা লেয়ার পড়ে যাবে, সেজন্যই। তারপরে দেখো রান্নার পরে আমরা সাথে সাথে যদি এইরকমভাবে মশলার কৌটো, লবণের পাত্র, তেলের পাত্রগুলো একটু ভিজে কাপড় দিয়ে এরকম মুছে নিই তাহলে কিন্তু এগুলো সব সময় চকচকে থাকবে, কোনো সময় দেখবে নোংরা হবে না, আর ওই তেল চিপচিপে আঠালো ব্যাপারটা থাকবে না। তো এগুলো কিন্তু আমি মেনটেন করি। যদি কোনো কারণে একদিন নাও হয় বা যদি ধরো দুপুরবেলার দিকে করলাম না, রাতের দিকে কিন্তু অবশ্যই আমি করে নিই। একদিন হয়তো কোনো কারণে গ্যাপ পড়লো, পরের দিনকে করে নিলাম, কিন্তু এটা আমি কন্টিনিউ করি। আমি সবসময় এই সমস্ত জিনিসপত্রগুলো এইভাবেই পরিষ্কার রাখি, তার জন্যই কিন্তু আমার কিচেনের জিনিসগুলো দেখবে সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে, গোছানো। কারণ আমি গোছানো নিট অ্যান্ড ক্লিন জায়গাটাই পছন্দ করি। আর বিশেষ করে কিচেনটা আমার একটা ভীষণ প্রিয় জায়গা, মানে এটা বলতে পারো খুব কষ্টে অনেক মানে কি বলবো, আমার হাজব্যান্ডের কষ্টের টাকা দিয়ে কিচেনে যাই, যেটুকুনি যা বানানো হয়েছে। তো আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, মানে বললাম আর কি, যে কিভাবে আমি কিচেনের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার জন্য ডিপ ক্লিনিংয়ের খুব একটা প্রয়োজনই হয় না। তো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। তো অবশ্যই তোমাদের সাথে আরও ভালো ভালো কিছু টিপস আমি এরপরে শেয়ার করব। তো আজকের ভিডিওটা ভাবছি যে আর বেশি বড় করব না, এখানেই এন্ড করে দেবো। যদি তোমাদের আজকের ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। টাটা, বাই বাই, রাধে রাধে।